ওকে, ইয়েস স্যার। নিশ্চয়ই বুঝছো। এখন আমরা তাহলে আবার আরেকটা করছি, কেমিক্যাল রিয়াকশন করছি। সেটা হলো তোমরা সবাই লেখো হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড। পার ক্লোরিক অ্যাসিড এটা একটু আমি বলে দেই কিভাবে হয়। পার ক্লোরিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে, ও সরি, পার ক্লোরিক অ্যাসিড আমি এখন যাচ্ছি না, থাক এটা পরে আরেকটু হও, এক্সপার্ট হও, পরে করাবো। ক্যালসিয়াম ক্লোরাইড লেখো, হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে সোডিয়াম ফসফেট। এটা এখন করো দেখি, ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ফসফেট। সবাই ক্যালসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ফসফেট লেখো। হুম, এটার রিয়েকশনটা দেখো। সবাই একটু লিখে দিবা উইথ ব্যালেন্সিং, মানে পরে আমরা হচ্ছে সলিউশনে যাব। একটু আমাকে টেক্সট করো, মানে একদম পুরাটা কমপ্লিট করে। ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম ফসফেট লেখো, আর কি প্রোডাক্ট হবে এটা ব্যালেন্সিং করে একবারে দেখাও, মানে লিখে আমাকে পাঠাও। হুম, সাদিদ পাঠাইছো, বাকিরাও পাঠাও। হুম, মোরসালাদ পাঠাইছো। ফারহান পাঠাইছো। ফারহান, মানে পুরা রিয়াকশনটা পাঠাও, কি হয় এটা সহ পাঠাও। কি হয় পাঠাইছো, পুরাটা ব্যালেন্সিং করে দেখাও না। শাহাবনীন পাঠাইছো। গুড। যারা পাঠাইছো সবারই মোস্ট অফ দি হইছে। আচ্ছা, জারিফ হচ্ছে রিয়াকশনটা না করে জাস্ট ইটা পাঠাইছো, ঠিক আছে। সাইকা পাঠাইছো। সামিউল পাঠাইছো। হ্যাঁ, আচ্ছা, এখানে সাইকার একটা বিষয় প্রবলেম হয়েছে। সোডিয়াম আগে লিখতে হবে, ক্লোরিন পরে লিখতে হবে। হ্যাঁ, ক্লোরাইড সোডিয়াম না, সোডিয়াম আগে লিখতে হবে, ক্লোরিন পরে লিখতে হবে। হুম, আচ্ছা, সবারই হয়েছে। তারপরে আমি বিষয়টা একটু রিভিউ করে দিই। যারা পাঠাইছো থ্যাংক ইউ তোমাদের। দেখো, শুরুর দিকে একটু ঝামেলা লাগতো, এখন নিশ্চয়ই ঝামেলাটা অনেক কেটে গেছে। এটা আস্তে আস্তে আরো ঠিকঠাক হয়ে যাবে। আহ তোমরা এক্সপার্টাইজ লেভেলেই চলে যেতেছো আস্তে আস্তে। তাহলে দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, আর ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে CaCl2 হবে, ক্যালসিয়াম ক্লোরাইড হইলো। প্লাস সোডিয়াম ফসফেট, তাহলে সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, ফসফেটের ভ্যালেন্সি হচ্ছে 3, তাহলে Na3PO4 হবে। হ্যাঁ, তাহলে তৈরি করবে কি দেখো এখন, এই যে ক্যালসিয়াম এই ফসফেটের সাথে চলে যাবে, আর সোডিয়াম এই ক্লোরিনের সাথে যাবে, পজিটিভ আর নেগেটিভ শুধু ভাগ করে নেবা, তাহলেই হয়ে যাবে। দেখো, ক্যালসিয়াম ফসফেট Ca2,
তারপরে হচ্ছে PO4, ও সরি, CA3, PO4 হোল 2 হইলো, প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হইলো, সোডিয়াম ক্লোরাইড হইলো, সোডিয়াম ক্লোরাইড। এখন দেখো, আমরা জাস্ট এখন ব্যালেন্সিং করবো। দেখো এখানে সোডিয়াম কয়টা? 3টা। এখানে সোডিয়াম 1টা। এরপরে ক্লোরিন 2টা, আর ক্লোরিন 1টা। তাহলে 3 আর 2 এর ঝামেলা হইলে এটা 6 করে ফেলবা। হ্যাঁ, সবচেয়ে সহজ বুদ্ধি। তাহলে এটা 6টা বানাই ফেলছো সোডিয়াম। তাহলে 6টা যদি বানাও তাহলে এটা 2 দিতে হবে। হ্যাঁ, আর এইটা যদি হলো 6টা বানাইতে চাও তাহলে এটা এখানে 3 দিতে হবে। বাকি আর আহ কিছুই করতে হবে না। এটুকুই, রিয়েকশন কমপ্লিট হয়ে গেছে। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? সবার ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এইভাবে আমরা মানে যে কোনো রিয়েকশন, আহ আহ, খাদিজা এখন বুঝতে পারতেছো? তারপরে যাদের প্রবলেম ছিল আগে, তারা এখন আগের চেয়ে, ও খাদিজা কি এখনো বুঝতে পারতেছো না? আচ্ছা, তুমি এই যে সময় করে আমার সাথে বসবা, এরপরে এই ক্লাসে পরে বা ক্লাসের আগে এটা একটা সময় চাই নিও, আমি এটা পরে বলে দিব। ওই সময় বসে এগুলো ঠিক করতে হবে। না হলে এগুলো এখন যদি ঠিক না হয় পরে ঝামেলা থেকেই যাবে। সবচেয়ে বড় কথা হলো তুমি আগে কি করে ফেলবা, কেমিক্যাল রিয়াকশন এর, সরি, কেমিক্যাল ফর্মুলা গুলো হচ্ছে শিখে ফেলবা। ওই ভ্যালেন্সিটা শিখে ফেলবা, এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এমনি। তো এরপরে দেখো আমরা আরো কিছু কেমিক্যাল রিয়াকশন দিই। হ্যাঁ, এইখানে একটা কেমিক্যাল রিয়াকশন দিতেছি, এটা একটা, দেখো আমরা হলো লিখবো উম হুম, যেমন জিঙ্ক সালফেট প্লাস জিঙ্ক সালফেট, এটার সাথে যদি ধরো কপার রিয়েক্ট করে তাহলে কি হবে বলো তো একটু। সাবস্টিটিউশন রিঅ্যাকশন। হুম, এটা তাহলে কি হবে বলো? আচ্ছা তোমাদের, দেখো এটা সহজ। সাবস্টিটিউশন রিঅ্যাকশন কপার, তাহলে কি হয়ে যাবে? কপার সালফেট হবে প্লাস জিঙ্ক হবে। হুম, তো এটা কিন্তু রিঅ্যাকশন একদম মানে গুছানো, এটাতে কিচ্ছু করতে হবে না, এরকম ব্যালেন্সিং করা আছে। আচ্ছা, এখন আহ বোরনের ভ্যালেন্সি কত বলো তো? 3. কত? 3. গুড। Sir, 3. আচ্ছা, এখন আমি তোমাদেরকে যদি বলি যে তোমরা লেখো, রিয়েকশন দিতেছি। বরিক অ্যাসিডের নাম শুনছো না? বরিক অ্যাসিডের নাম শুনছো তোমরা? Sir. জি স্যার। হ্যাঁ, বরিক অ্যাসিড কিভাবে লেখে এটা জানো? না স্যার। নো স্যার। না স্যার। আচ্ছা, বরিক অ্যাসিড মানে আমরা হচ্ছে দুই প্রসেসে লিখতে পারি। আহ অ্যাসিড, যে কোনো অ্যাসিডে কি থাকে? Hydrogen. হাইড্রোজেন। হুম, Hydrogen. আচ্ছা, স্যার H3BO3। হ্যাঁ,
H3BO3, এটা হলো বরিক অ্যাসিডের ফর্মুলা। তাহলে তাহলে অ্যাসিডের সাথে, ধরো বরিক অ্যাসিডের সাথে আমি একটা কেমিক্যাল রিয়াকশন দিলাম। ধরো H3BO3, হ্যাঁ, তাহলে H3BO3 এটা হচ্ছে তোমার বরিক অ্যাসিড। তাহলে অ্যাসিডের সাথে যদি মানে কি রিয়েক্ট করে, একটা ধরো বেইজ রিয়েক্ট করে, যেমন আমরা যদি দেই এরকম একটা বেইজের নাম বলো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হুম, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লেখো। বরিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটার একটা রিয়াকশন দেখাও তো দেখি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH হবে। এখন করো, এটার ব্যালেন্সিং সহ দেখাবা। আচ্ছা, তো এই যে এইটা এটা এটা নিয়ে একটু কনফিউশন লাগতেছে না? এটা তো অবশ্যই কি হয়, মানে যে কোনো অ্যাসিড সাধারণত নর্মালি এই যে এই টাইপের যেগুলো থাকে, যেমন সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি থাকে, এগুলো হচ্ছে সব রেডিকেল থাকে। তাহলে এইটাও কি? এটাও হচ্ছে একটা রেডিকেল। বুঝতে পেরেছি? তাহলে এটা যদি রেডিকেল হয়, এটার নাম কি জানো? এটা একটু শিখাই দিই তোমাদেরকে, তোমাদের এই লিস্টের মধ্যে এটা ছিল না। হ্যাঁ, এটার নাম হচ্ছে বোরেট। হ্যাঁ, এটার নাম হলো কি নাম? বোরেট। তাহলে এই যে বরিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা তাহলে কি করে আমরা এখন একটু কেমিক্যাল রিঅ্যাকশনটা করে আমরা একটু দেখি ইকুয়েশনটা কিভাবে হয়। তাহলে বোরেটের ভ্যালেন্সি কত হবে বলো তো, এখন তোমরা নিজেরা বলো তো দেখি, বোরেটের ভ্যালেন্সি কত? 3। গুড। ওয়ান। না, ওয়ান না? এইচ থ্রি। ওয়ান হবে কেন? H3 হয়েছে না? থ্রি থ্রি, ঠিক আছে তাহলে ঠিক বোরেটের আছে। ভ্যালেন্সি হবে 3। হ্যাঁ, ম্যাগনেসিয়াম তো তো আমরা জানি, হাইড্রোক্সাইড এটাও হচ্ছে জানি। তাহলে এখন একটু আয়নগুলো কি করে ফেলি। এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা প্লাস, এটা হলো মাইনাস। তাহলে এমজির সাথে ম্যাগনেসিয়াম কি হবে? বোরেট হবে। হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়াম বোরেট যদি হয়, তাহলে কি হবে? Mg, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3, সরি 2, বোরেটের ভ্যালেন্সি হচ্ছে 3। তাহলে Mg3 থ্রি বোরেট টু। BO3 হোল টু প্লাস H2O। এখন এটা ব্যালেন্সিং করো তো দেখি। এটাও করে দিলাম, এখন ব্যালেন্সিং করো। আচ্ছা, এখানে অ্যান্সার পাঠাইছো কে কে একটু দেখতেছি আমি।
ফাহিম অ্যান্সার পাঠাইছো। হ্যাঁ, ফাহিম অ্যান্সার পাঠাইছো, বাকি হলো আচ্ছা ফাহিম এই ফারাবিতে কি লেখছো? সোডিয়াম ক্লোরাইড ব্যালেন্স না করে হলো কেন? এটা কি কোনটা, এর আগেরটা নাকি করছো? আমি খেয়াল নেই। আচ্ছা যাই হোক, এটা সবাই হলো পাঠাও। এখানে মোরসালাত পাঠাইছো, আহ এমজি, হ্যাঁ ঠিক আছে, ঠিক, হ্যাঁ বাকিরা সবাই পাঠাও। মোরসালাত পাঠাইছো, ফারাবি তো গুছাই লেখা পাঠাও। ইফতি, ইফতিটা হয় নাই। তারপরে হচ্ছে আহনাফ তালুকদার, হ্যাঁ তোমারটা ঠিক আছে। এম জি বড় হাত, জি বড় হাতের লেখছো, আমরা বড় হাতের ছোট হাতের এটা একটু খেয়াল করে লেখাবা। প্রথমটার পরেরটা কোনোভাবেই বড় হাতের লেখা যাবে না। আচ্ছা, আমাদের সারিয়া পাঠাইছেন, আর কে কে পাঠাইছেন দেখি। স্যার বোরেট কি রেডিক্যাল? হ্যাঁ বোরেট রেডিকাল, ভ্যালেন্সি 3। সাদিদের আনসার এখনো পাই নাই। ওকে, যারা পাঠাইছো সবারই বেশিরভাগই আনসার ঠিকঠাক আছে। তারপরেও আমরা একটু, আমি লিখে দিচ্ছি। স্যার আমার তো ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ দেখি আমার এই কিটা হ্যাং হয়ে গেল কেন, পেজটা। হ্যাঁ, পেজটা একটু ঝামেলা করতেছে। ওকে, আমরা দেখি তাহলে, আমি একটু লিখে দিচ্ছি দেখো। দেখো এইখানে হচ্ছে হাইড্রোজেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে হাইড্রোজেন হচ্ছে তিনটা, হ্যাঁ আর এইখানে হাইড্রোজেন হলো দুইটা। আমি তিনটা দুইটা এমনিতে তো আমার বানাইতেই হবে, ছয়টা বানাই, এখানে আবার ঘটনা আছে, এইখানে হলো হাইড্রোজেন হলো দুইটা, তাহলে দেখো এখানে তিন আর এখানে হলো দুই, তাহলে পাঁচ, আর এইখানে আছে কত, মানে আমার আছে হলো দুইটা। হুম, এদিক দিয়ে আমরা হলো আহ বোরেট, যেটা বোরেট এইখানে আছে হলো কয়টা, একটা, হ্যাঁ এখানে আছে একটা, এইখানে আছে হলো দুইটা, আমরা হলো বোরেটটা আগে ঠিকঠাক করে ফেলি। এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে এখানে টু দিয়ে দিই। তাহলে টু দিলে এখানে হচ্ছে আমার দেখো বোরেট মিলে গেছে। এখন ম্যাগনেসিয়াম এখানে আছে কয়টা, তিনটা, আর এখানে আছে হলো একটা, এটার জন্য আমি এখানে থ্রি দিয়ে দিব। তিনটা ম্যাগনেসিয়াম, তাহলে এখন দেখো একটু হাইড্রোজেনটা এখন শুধু হিসাব করে ফেলো। হাইড্রোজেন এইখানে হলো তিন দুগুণে ছয়টা, আর এখানে হলো এ দুগুণে ছয়, ছয় ছয় 12, তাহলে 12 যদি হয় মিলাইতে হয় তাহলে এখানে তোমার ছয় দিতে হবে, নেক্সট এখানে ছয় দিলেই ছয় দিলেই হবে। হচ্ছে মিলে যায়। হ্যাঁ, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি, সবার ক্লিয়ার? Yes, sir. Yes, ওকে, স্যার স্যার। ওকে, তাহলে আমরা হচ্ছে লাস্ট এক দুইটা রিয়েকশন করে পরে শেষ করে দিব। আহ দেখতেছি। ওকে, হ্যাঁ সবাই লেখো পটাশিয়াম সালফেট, লেখো পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট প্লাস, সবাই শোনো ভালো করে,
উম, হ্যাঁ, বেরিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড। আচ্ছা, বেরিয়ামের ভ্যালেন্সি তোমাদের লিস্টে ছিল? বেরিয়াম ক্লোরিন বেরিয়াম ক্লোরাইড, বেরিয়ামের স্যার ভ্যালেন্সি লিস্টে ছিল লিস্টে না। দেওয়া ছিল? আচ্ছা, বেরিয়ামের বেরিয়ামে ভ্যালেন্সিটা, ভ্যালেন্সি টু না? হ্যাঁ বেরিয়ামের বেরিয়ামে ভ্যালেন্সিটা আমি বলে দিই, বেরিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2। হুম, তাহলে পটাশিয়াম, কি বলছিলাম, পটাশিয়াম সালফেট আর হলো বেরিয়াম ক্লোরাইড, এটা একটু করে ফেলো এখনই। স্যার বেরিলিয়ামের ভ্যালেন্সি 2 না? বেরিলিয়াম না, বেরিয়াম, বে- বেরিয়াম ক্লোরাইড। পটাশিয়াম, হ্যাঁ ওটার ভ্যালেন্সি হচ্ছে 2, এটা করে ফেলো। স্যার কেমিক্যাল রিঅ্যাকশনটা একবার একটু বলবেন? হুম, পটাশিয়াম সালফেট প্লাস বেরিয়াম ক্লোরাইড। একটু দ্রুত পাঠাও, আমি এখনই সলভ করে দিতেছি। হুম, সাজিদ পাঠাইছো? ওকে, বাকিরাও পাঠাও। সেই পরেরটাই কি এই পরেরটাই কি আজকে ক্লাসের জন্য শেষ রিয়াকশন? হ্যাঁ, এটাই নেক্সট যে শেষ, রিয়াকশনটা এটাই শেষ, দিবেন আজকে আর দিব না। এটাই? হ্যাঁ, ওকে তাহলে স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট আমরা কিভাবে লিখবো? পটাশিয়ামের ভ্যালেন্সি হচ্ছে কত? হ্যাঁ, আমাদের ফাহিমা পাঠাইছে। পটাশিয়াম সালফেট, এটার পটাশিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, আর সালফেট এটার ভ্যালেন্সি হচ্ছে 2, সারিয়া পাঠাইছো। তারপরে হলো পটাশিয়াম সালফেট প্লাস বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড যখন হলো, বেরিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, তাহলে এটা ক্লোরিনের সাথে যখন হবে Cl2 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে পটাশিয়াম ক্লোরাইড হবে আর বেরিয়াম সালফেট হবে, তাহলে পটাশিয়াম ক্লোরাইড KCl। হুম, KCl হবে কারণ দুইটারই ভ্যালেন্সি 1, আর বেরিয়াম সালফেট হবে, এটারও ভ্যালেন্সি দুইটার হচ্ছে 2, তাহলে BaSO4। হ্যাঁ, বেরিয়াম, হ্যাঁ। তাহলে এখন দেখো, আমরা ফাইনালি যখন রিঅ্যাকশনটা হলো ব্যালেন্স করতে যাব তখন আমরা কিভাবে করব? এটাও সহজ, এত জটিল কিছু না। এইখানে পটাশিয়াম আছে কয়টা? 2টা। এখানে পটাশিয়াম আছে কয়টা? একটা, তাহলে এটাকে 2 বানাই ফেলো। তাহলে ক্লোরিন 2টা হয়ে গেল, ক্লোরিন এখানে 2টা মিলে গেছে আমার। বেরিয়াম এটা হচ্ছে একটা, সালফেট এটা একটা। এইখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হয় না, শুধু এইটুক করলেই তোমার পুরা রিঅ্যাকশনটা ঠিকঠাক হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছি? Yes, sir. ইয়েস স্যার। Yes, sir. Yes, ওকে, sir. তাহলে আস্তে আস্তে মানে, হ্যাঁ রাইদাও পাঠাইছো, রাইদারও হয়েছে, সবারই মোটামুটি হয়েছে। ফাইনালি মোটামুটি তোমাদের আমার আশা যে কেমিক্যাল রিয়েকশন নিয়ে একটা ক্লিয়ার ধারণা অলরেডি চলে আসছে, বা কেমিক্যাল রিয়েকশন পারার জন্য তোমাদের যেই কাজটা করতে হবে সেটাও তোমরা হয়তো বুঝে ফেলেছো। তো তোমাদের আগে ভ্যালেন্সিটা মুখস্থ করতে হবে। তোমাদের এই আমি এক্সট্রা এমনিতে শিখাইছি, আর বইয়ে যা আছে এগুলো তো তোমাদের পড়তেই হবে, ডিটেলস। তো এগুলো যদি একটু খেয়াল করো তাহলে ইনশাল্লাহ এই কেমিক্যাল রিয়েকশন বা এগুলো নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। তো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর যেই কাজগুলো দিয়ে রাখছি আমি গ্রুপে, হ্যাঁ দেখো সবাই কি গ্রুপে ওই যে রিয়েকশন গুলো দেওয়া আছে, এগুলো শুধু ব্যালেন্সিং করবা। এগুলো কি হইছে না হইছে, কে কোন কম্পাউন্ড না কম্পাউন্ড, এগুলো বোঝার দরকার নেই, তুমি শুধু ব্যালেন্সিং করবা। বুঝতে পেরেছি? হ্যাঁ, তো ব্যালেন্সিং করবা। ব্যালেন্সিং ই কাজ। তো আজকে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum.